আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে বারবিকিউ বানাবো। বারবিকিউ বানানোর জন্য সব মশলা দিয়ে এটা মেরিনেট করার জন্য রেখে দিব। এটা এখন মেরিনেট করা হয়ে গেছে, 7 ঘন্টা মেরিনেট করে রাখছিলাম। এটা একটা মুরগি তারপরে এখন বাইজে নেব। রাত্র বাজে হলো 10টা বাজে। আমার তো শীতের ভিতরে অনেক পছন্দ বারবিকিউটা। আপনাদের কার কার পছন্দ কমেন্টে কমেন্ট করবেন। এখানে হলো আমি চুলায় বাইজে নেব। আমার মেশিন নাই তো, তাই চুলায় ভাইজা নেব। এই যে এখানে হলো বাছতেছিলাম, আর হলো এই যে বাজার লাস্টে যা দেখাচ্ছিলাম এটা বাছতেছিলাম আস্তে আস্তে। তারপর আর কোনো ভিডিও নিতে পারি না রাত্রে। তারপরে সকালবেলা এখন বাজে হলো সকাল 9টা, 9:30 ঘুমোর থেকে উঠে গেছি। আর শীতের দিন মেয়েরও স্কুল নাই, ছেলেরও স্কুল নাই, তাই একটু দেরি করে ঘুমোর থেকে উঠা সকালকার নাস্তা খাই না, একবার সরাসরি দুপুরবেলা রান্না করতে চলে যায়। খালা আমাদের বাসায় কাজ করে, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার একটা অনেকখানি কাইটা গেছে, সে খালা কাইটা কুইটা দিতেছিল, আর আমি রান্না করতে এসে পড়ছিলাম এখানে। এটা কি মাছ আমি জানি না সঠিক, এটা ঘইনা মাছের মতন। আমার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করছি, মা এটা কি মাছ? বলে ঘইনা মাছ। ঘইনার শুটকি আছে না, সে ঘইনা মাছ। মাছটার ভিতরে এত কাটা, অনেক কাটা মাছটার ভিতরে। আমি ফার্স্ট টাইম তো খাইলাম, আর মাছটা এমনি ভালো লাগছিল। অনেক বড় মাছটা আনছিল, আর আমি কাইটা নিয়েছিলাম এই মাছটা সুন্দর করে। তারপর এটা সুন্দর করে ভাইজা ভুনা করবো আজকে, পেঁয়াজ দিয়ে আর টমাটো দিয়ে, আর কোনো কিছু মশলা দিব না। এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিছি, আর গ্যাস চলে গেছে। আর যত আজকে হাতটা কেটে ফেলছি, অনেক ব্যথা ছিল। তাই উঠতে উঠতে সকালকার নাস্তা সকালবেলা উঠতে না দেরি হয়ে গেছে। এই জন্য সকালবেলা হাত মুখ ধুয়ে একবারে গোসল করে আমি পাকঘরে চলে আসি, যেমন তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটার। গেট চলে গেছে আজকে তাড়াতাড়ি। এখানে পেঁয়াজটা ভাজা করার পরে হলো আমি টমাটো দিয়ে দিলাম, মানে 3-4টা টমাটো দিয়ে দিলাম। টমাটোটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দেবো। টমাটোটা না শক্ত থাকে, আমি বুঝি না এরকম কেন, এখনকার টমাটোটা একবারে শক্ত থাকে। তারপরে হলো এখানে আমি সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো আমি দেখতেছিলাম একটু সিদ্ধ হয়েছে নাকি, না সিদ্ধ হয় না। এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচের মতন। তারপর এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো। আদা রসুন বাটা দিয়ে তারপরে 5-6 মিনিট একটু ঘুরে দিব, ঢাইকা দেওয়ার পরে হলো লবণ দিব। লবণ দিয়ে এক এক করে একটু পানি দিয়ে তারপরে হলো সব এক এক করে মশলাটা দেবো। তরকারিটা অনেক মজা হয়ে, তারপরে হলো এক এক করে সব মশলা আমি এখানে দিই। তরকারিটা অনেক মজা হয়েছিল। এখানে হলো আদা রসুন বাটা দিলাম, লবণ দিতেছিলাম পরিমাণ মতন, 2 চামচের মতন লবণ দিব। লবণ দিয়ে তারপরে হলো হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন, ধইনা গুঁড়া দিব 1 চামচের মতন দিয়ে আজকে অন্যভাবে রান্না করতেছিলাম। আগে যেমন পানি দেয়, আজকে আর আগে পানি দেই নাই। আগে হলো আমি দিয়েছি সব মশলা দিয়ে একটু লাড়াচাড়া দিছি। লাড়াচাড়া দেওয়ার পরে হলো পানিটা ইউজ করছি। পানিটা ইউজ করে তারপরে ঢাইকা দিছি। টমেটোটা সিদ্ধ হওয়ার পরে হলো আমি মাছটা দিয়ে দেবো। অনেক সুন্দর হয়েছিল কালারটা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। সব পদের মাছ দিয়ে রান্না করতে পারবেন এইভাবে। আর আপনারা কমেন্টে বলবেন কেমন হয় আমার রান্নাটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো সুন্দর করে আমি একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো ঢাইকা দিব। এখন ঢাইকা দিয়ে তারপরে উতরানি আসলে এটা সুন্দর করে শুকায় যাবে পানিটা। তারপরে পানিটা শুকানোর পর দেখেন এরকম হয়েছিল। টমাটোটা অনেক সুন্দর করে গলে গেছে। গলে যাওয়ার পরে হলো এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে তারপরে হলো একটু পানি দিব, একটু পানি দিয়ে আর গ্যাস এখন বাজে হলো 11টা, 11:30। তারপরও গ্যাস নেই, অল্প গ্যাসে রান্না করতেছিলাম। ডিম করতেছে গ্যাসটা, এখানে ডিম করতেছিল, তাই আমি অল্প পানি দিয়ে দিতেছিলাম তরকারিটার ভিতরে। পানিটা দেওয়ার পরে হলো আমি একটু লাড়া দিচ্ছিলাম, যদি নিচে লাগা যায়, না লাগে নাই। তারপরে ধনিয়া পাতা উতরানি আসলে আমি ধনিয়া পাতাটা দিয়ে আর কাঁচামরিচটা কাঁচামরিচ দিব। আগে কাঁচামরিচ দিলাম 3-4টা, এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দিয়েই নামাই ফেলবো। যে তরকারিটার কালারটা আপনারা বলবেন কেমন হয়েছে। তরকারিটা দেখতে অনেক লবণীয় লাগতেছে, খাইতে অনেক মজা হয়েছিল। আর আমি খাওয়ার পরে তো বয়ে দিছি, অনেক মজার হয়েছিল তরকারিটা, দেখতেও অনেক ভালো লাগতেছিল। ওপর নামাই ফেললাম। তো খাওয়া দাওয়া শেষ করে ছেলের জন্য, ছেলে বায়না করতেছে পোয়া রুটি ভাজাবে। পোয়া রুটিটা পুড়ে গেছে। আমি এক কাজে ছেলের আর এক কাজ করতে গিয়ে আর এক কাজ করতে গেছি, পোয়া রুটিটা ভাজা খাবে, টোস্ট খাবে। টোস্ট করে দিতে গেছে, পুড়ে গেছে টোস্টটা, জিদ্দি লাগতেছিল। তারপর ছেলেকে এটাই খাওয়াবো।